আজকে আমরা যে অধ্যায়টা পড়ব এটা হলো আমাদের চ্যাপ্টার 2। এটা হলো আমাদের চ্যাপ্টার 2 লিমিট, কন্টিনিউটি আর একটা কি ডিফারেন্সিয়েবিলিটি। এই অধ্যায়টা পড়ব। সো আমাদের প্রথম টপিকটার নাম হলো লিমিট। আমাদের একদম প্রথম টপিকটার নাম কি? লিমিট। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তাহলে এই টপিকটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। মনে করো আমরা একটু শুরু থেকে বেসিক নেওয়ার চেষ্টা করি, যে লিমিটের কিছু আমরা বেসিক নেওয়ার ট্রাই করি। মনে করো আমাদের কাছে আছে হলো ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স সমান সমান মনে করো আছে হলো এক্স প্লাস 2 আর কি এক্স মাইনাস 2। ফাংশন অফ এক্স সমান সমান কি দেওয়া আছে? এক্স প্লাস 2 আর একটা কি এক্স মাইনাস 2। মনে করো সাপোজ এক্স এর ভ্যালু তুমি মনে করো 2 বসাবা। এক্স এর ভ্যালু মনে করো কত বসাবা? 2 বসাবা। তাহলে এক্স এর ভ্যালু যদি তুমি 2 বসাও তাহলে দেখো তো এখানে মূলত কি পাবা বলতো? যে 2 প্লাস 2 আর কি 2 মাইনাস 2। তাহলে কি এই যে উপরে থাকে কি একটা 4 আর নিচে থাকে কি বলতো? সরি 2 মাইনাস 2 মানে কি? তাহলে কি নিচে থাকে কত? 0। তাহলে এইখানে তুমি দেখো তো একটা আনডিফাইন্ড একটা ভ্যালু পাচ্ছ না? কি বলো? আনডিফাইন্ড একটা কি ভ্যালু পাচ্ছ না? তাহলে এই যে আনডিফাইন্ড একটা ভ্যালু পাচ্ছ তার মানে কি এইখানে তুমি এক্স এর ভ্যালু যদি 2 বসাও তাহলে তুমি কিন্তু কোনো মান পাবা না। কিন্তু তুমি যদি একটু এক্স এর মান, যে এক্স এর মান মনে করো যে 2 এর থেকে কম, 2 এর থেকে কি কম, 2 এর থেকে কম মানে কি? মনে করো -2। -2 মানে কি 2 এর থেকে কম। এখানে কিন্তু -2 না, অ্যাকচুয়ালি -2 মানে এখানে আমরা মনে করব 2 এর থেকে কম, মানে মনে করো কি 1.99। এটা কি 2 এর থেকে কম। আবার মনে করো 1.99999। তাহলে এটা কি মনে করো 2 এর থেকে কম। আবার মনে করো 1.9999999 এরকম মনে করো অনেক লিখছো। তাহলে এটাও কি বলতো? 2 এর থেকে কম। তাহলে এইটা দ্বারা মূলত এই মাইনাস দ্বারা কি বোঝায় মূলত? যে এটা হলো কি 2 এর থেকে কম। তাহলে তুমি যদি একটু এই ফাংশনটাই তুমি যদি এক্স এর ভ্যালু মনে করো 1.99 বসাইছো, মানে কি বলতো? 2 এর থেকে কম। তারপরে এইখানেও কি এক্স এর ভ্যালু 1.99 বসাইছো, তাহলে এটাও কি মূলত 2 এর থেকে কম। তাহলে তুমি কিন্তু একটা ডিফাইন্ড ভ্যালু পাবা। একটা ডিফাইন্ড ভ্যালু পাবা। এটা 100% শিওর ডিফাইন্ড ভ্যালু পাবা। আবার খেয়াল করো, তুমি মনে করো এক্স এর ভ্যালু 2 এর থেকে কি বললাম? বেশি। এক্স এর ভ্যালু তুমি যদি 2 এর থেকে বেশি কিছু মানে কি বলতো? +2। এই +2 মানে কিন্তু যে +2 বুঝায় না, মানে কি বুঝায়? যে মনে করো 2.1। তাহলে 2.1 কি 2 এর থেকে বেশি। আবার মনে করো 2.01, এটাও কিন্তু 2 এর থেকে বেশি। আবার 2 পয়েন্ট মনে করো 0.00001, তাহলে এটাও কিন্তু কি 2 এর থেকে বেশি। আবার মনে করো 2.0000000 এরকম 1। তুমি যত বড়ই বসাও আসলে কি আলটিমেটলি 0 থেকে 2 এর থেকে কি বলতো বেশি। তাহলে তুমি যদি এই যে এইখানে এক্স এর ভ্যালু তুমি যদি 2.1 বসাও তাহলে কি পাবা বলতো? তুমি একটা ডিফাইন্ড ভ্যালু পাবা। তাহলে ডিফাইন্ড ভ্যালু পাবা। আবার এইখানে তুমি যদি এক্স এর ভ্যালু নিচেও যদি এক্স এর ভ্যালু 2.1 বসাও, মানে এই এক্স আর নিচের এক্স আর উপর এক্স যদি 2.1 অথবা 2.001 অথবা 2.00001 যে কোনো একটা ভ্যালু বসাও, তুমি কিন্তু এই ক্ষেত্রেও একটা কি পাবা? ডিফাইন্ড ভ্যালু পাবা। তো ডিফাইন্ড ভ্যালু পাবা। তাহলে এই যে দেখো তুমি ডিফাইন্ড ভ্যালু কখন পাইছো? হয় ডিফাইন্ড ভ্যালুকে তুমি ডিরেক্ট 2 ধরে পাইছো, ডিরেক্ট 2 ধরে পাও নাই। তুমি ডিফাইন্ড ভ্যালু তখনই পাইছো এক্স এর থেকে কম অথবা কি বলতো এক্স এর থেকে বেশি। তাহলে কি বুঝায়? তাহলে এখানে যদি একটা কথা আমরা দিতে পারি যে এক্স এর ভ্যালু এক্স টেন্স টু 2, তাই না? এই যে এই চিহ্নটা দেখতেছো এটার বলা হয় টেন্স টু কত? 2। এরকম না? এটা এই লাইনটার মানে কি? এই লাইনটা দ্বারা বুঝায় যে এইখানে এক্স এর ভ্যালু 2 এর কাছাকাছি। এক্স এর ভ্যালু কি 2 এর কাছাকাছি কিন্তু 2 না। এই কথাটা বুঝায় যে এক্স এর ভ্যালু 2 এর কাছাকাছি কিন্তু 2 না। 2 এর কাছাকাছি কিন্তু 2 না। 2 না মানে কি? হয় কি আমাদের এক্স এর ভ্যালু কি -2। -2 মানে কি? -2 মানে কিন্তু এই যে নরমাল -2 না। -2 মানে কি এই যে এগুলা।
যে 1.99 বা 1.9999 এরকম আর কি। আবার এক্স এর ভ্যালু মানে কি, যে +2 মানে কি বলতো, যে 2.1, 2.01, 2.00001। তাহলে এই যে এইগুলা মান বসানোর পরে আমরা কি একটা ডিফাইন্ড ভ্যালু যেহেতু পাই, তাহলে এটারে বলবো কি আমরা, যে x টেন্ডস টু 2, x টেন্ডস টু 2 মানে কি x হলো 2 এর কাছাকাছি কিন্তু 2 না। তাহলে আমরা যদি এটা একটু সংখ্যা রেখার মাধ্যমে দেখতে চাই, যে মনে করো যে এটা হলো আমাদের কি 2, এইটা হলো আমাদের 2, তাহলে আমাদের x এর ভ্যালু কি বললাম, যে x এর ভ্যালু কি বললাম, যে একবার হলো 2 প্লাস মানে কি 2 এর কাছাকাছি কত 2 প্লাস, আর একবার কি বলতো 2 মাইনাস, তাই না? 2 মাইনাস আর 2 প্লাস দ্বারা কি বোঝায়, এটা আই হোপ বুঝছো। 2 প্লাস আর 2 মাইনাস দ্বারা কি বোঝায়, এটা আই হোপ বুঝছো। আর 2 প্লাস এই যে মূলত এইভাবে লিখবো, আর 2 মাইনাস মূলত এইভাবে লিখবো। তাহলে এই যে x এর ভ্যালু x টেন্ডস টু 0, x এর ভ্যালু যে 2, এটারে আমরা কি বলবো, x টেন্ডস টু 2, এইভাবে মূলত বুঝায়। এখন একটু খেয়াল করো, আমি একটা কথা লিখি, যে এই যে 2 পয়েন্টে, 2 আগে কি লিখি দেখো, 2 পয়েন্টে x এর মান তখনই ডিফাইন্ড হবে, ডিফাইন্ড হবে যখন এই যে 2 মাইনাস আর 2 প্লাস এই দুইটা মান সমান হবে। দুইটা মান কি হবে, সমান হবে। এই দুইটা মান যখন সমান হবে, তখন আমাদের যে লিমিট গুলা থাকবে তখন কি হবে, সমান হবে, এবং এই যে এই মানগুলা কি করবে, তখন এক্সিস্ট করবে। তাহলে খেয়াল করো একটু, যখন আমাদের মনে করো প্লাস ভ্যালু আর মাইনাস ভ্যালু দুইটা মান বসাইছো, বসানোর পর একটা মান পাইছো, দুইটা মান তখনই সমান হবে, মানে সমান হলেই মূলত বুঝে যাবা যে তোমাদের ওই লিমিটটা ভেরিফাইড, ওই লিমিটটা কি এক্সিস্ট করবে। তাহলে এটা একটু মাথার মধ্যে গেঁথে রাখো, যে +2 ভ্যালু আর -2 ভ্যালু যদি সমান হয়, তখন আমাদের কি ওই লিমিটটা এক্সিস্ট করে। এখন একটু খেয়াল করো, তাহলে আমরা যদি একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি লিমিটটা, মনে করো আমাদের কাছে লিমিট সমান হলো x সমান হলো a আছে, লিমিটের ক্ষেত্রে x সমান কি আছে, a আছে। মানে কি দাঁড়ায়, মানে হলো আমাদের এটা মনে করো a পোর্শন, মানে a ভ্যালুটা লিখলাম। তাহলে একবার কি আমাদের বলতো প্লাস ভ্যালু লাগবে, আর একবার কি লিমিটের ক্ষেত্রে আমাদের কি ভ্যালু লাগবে বলতো, মাইনাস ভ্যালু লাগবে। তাহলে এই প্লাস ভ্যালু দ্বারা বোঝায় কি, যে এটা হলো a না, কিন্তু a এর থেকে কি বলতো বেশি। আর এই মাইনাস দ্বারা কি বোঝায়, এই যে এটা হলো a না, কিন্তু a এর থেকে কি কম, এটা বোঝায়। তাহলে এটার ক্ষেত্রে আমরা কেন লিখবো, আগের ক্ষেত্রে লিখলাম x টেন্ডস টু 2, আর এটার ক্ষেত্রে লিখবো কি, তাহলে x টেন্ডস টু a, মানে যে কোনো মান হইতে পারে। এটা যদি হয়, তার মানে কি, এটা মানে বোঝায় যে x হলো a এর কাছাকাছি মান, কিন্তু কি না, a না, a এর কাছাকাছি মান কিন্তু a না। এটা হলো গেল আমাদের লিমিটের টুকটাক কথা। এখন দেখো, আমরা যদি লিমিটের আরেকটু ডিপলি যাই, আমাদের লিমিটগুলো যে এক্সিস্ট করবে নাকি করবে না, লিমিটগুলো যে ভেরিফাইড হবে কি হবে না, এটা প্রমাণ করার জন্য আমাদের মূলত লাগে হলো লেফট হ্যান্ড লিমিট আর হলো রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট আর একটা কি, রাইট হ্যান্ড লিমিট। এই যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, তখনই মূলত ওই যে লিমিটটা থাকবে, ওই লিমিটটা কি এক্সিস্ট করবে। এটুক একদম মাথার মধ্যে গেঁথে রাখো, এটা ছোটখাটো একটা বেসিক। এখন মূলত লেফট হ্যান্ড লিমিট কিভাবে লেখে আমরা একটু দেখার চেষ্টা করি। লেফট হ্যান্ড লিমিট মূলত লেখে হলো এই যে এইভাবে লিখতে হয়, লিমিট x টেন্ডস টু a মাইনাস বাম পাশের যেহেতু আমরা লেফট হ্যান্ড লিমিট লিখবো, এই যে লেফট হ্যান্ড লিমিট যেহেতু লিখবো, আমরা কোন দিকের অংশটুকু নিব বলতো, বাম দিকের অংশটুকু নিব। তাহলে এখানে বাম দিকের অংশ কি আছে, x এর মান আমরা কত কাছাকাছি ধরছি, a মাইনাস এর কাছাকাছি ধরছি, গেল এটা। তাহলে এইখানে একটা ফাংশন অফ কি থাকবে বলতো, x থাকবে। তাহলে এখানে আমরা লিমিট লিখলাম। আবার রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে তাহলে কি লিখবো বলতো, লিমিট ফাংশন অফ কি বলতো থাকবে x, ওটা কি লিমিট হবে তখনই যখন নাকি আমাদের এই যে x টেন্ডস টু কি a প্লাস এর দিকে যাবে।
কারণ কি আগেরটা কি ছিল বলতো, মাইনাসের দিকে গেছিল, আর এক্স টেন্স টু এবার কি হয় বলতো, প্লাসের দিকে যাবে। আর আরেকটা কথা কি বললাম একটু আগে, যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটা সমান হলে মূলত আমাদের কি হয় বলতো, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুইটা যদি সমান হয় তখনই কি ওই লিমিটটা এক্সিস্ট করে। তাহলে এটা একদম ঠান্ডা মাথায় গেঁথে রাখো যে ওই লিমিটটা কি করে বলতো, এক্সিস্ট করে। তাহলে খেয়াল করো, আগেরটা ছিল মূলত লিমিটের 1 নাম্বার বেসিক। এখন তাহলে আমরা লিমিটের আর একটা ইম্পর্টেন্ট বেসিক দেখার ট্রাই করব, এটা হলো বলতে পারো 2 নাম্বার বেসিক। তাহলে আমরা লিমিটের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট কিভাবে লিখছিলাম মনে পড়ে তোমাদের? লেফট হ্যান্ড লিমিট লিখছিলাম কি, লিমিট এক্স টেন্স টু কি এ মাইনাস এক্স টেন্স টু এম এ মাইনাস, আর এখানে লিখছিলাম কি ফাংশন অফ এক্স লিখছিলাম, ফাংশন অফ কি লিখছিলাম, এক্স লিখছিলাম। এখন একটু খেয়াল করো, আমি মনে করো এক্স এর ভ্যালু, মনে করো যে এক্স এর ভ্যালু আমরা ধরে নিব হলো এবার এ মাইনাস এইচ। একবার ধরে নিলাম কি ফাংশনের ক্ষেত্রে, ফাংশনের মধ্যে এটা লিখবো হলো ফাংশনের মধ্যে, ফাংশন এর মধ্যে, ফাংশনের মধ্যে আমরা এক্স এর ভ্যালু কি ধরে নিলাম বলতো, এ মাইনাস এইচটা ধরে নিলাম। আবার খেয়াল করো, ফাংশনের মধ্যে যে আমরা এ মাইনাস এইচ ধরে নিলাম, তাহলে আর আমাদের ফাংশনের বাহিরে, ফাংশনের বাহিরে এক্স এর ভ্যালু একটু মনে করো এ ধরে নিলাম, ফাংশনের বাহিরে এক্স এর ভ্যালু আমরা কি ধরে নিলাম, এ ধরে নিলাম। তাহলে খুবই ঠান্ডা মাথায় খেয়াল করো আমি কি লিখি, মূলত ফাংশনের মধ্যে আমরা এক্স এর ভ্যালু কি ধরে নিছি বলতো, এ মাইনাস এইচ ধরে নিছি। এ কি যে কোনো মান হইতে পারে, এইচ যে কোনো একটা মান হইতে পারে। তাহলে এই যে এক্স এর ভ্যালু আমরা কি ধরে নিছি ফাংশনের মধ্যে, এ মাইনাস এইচ ধরে নিছি। আবার খেয়াল করো একটু যে এক্স এর ভ্যালু যে আমরা এ মাইনাস এক্স সমান সমান এ মাইনাস এইচ ধরলাম, এরপরে খেয়াল করো আবার এক্স এর ভ্যালু আমরা কি ধরে নিছি ফাংশনের বাহিরে, এক্স এর ভ্যালু আমরা ধরে নিছি হলো এ। তাহলে এইখানে লিখলাম এ মাইনাস এইচ। দেখো তো খুব মনোযোগ দিয়ে যে এই এ থেকে এ মাইনাস করলে কি হয়, কাটাকাটি যায় না? এ থেকে এ মাইনাস করলে কাটাকাটি যায়, মানে কাটাকাটি করলে কি জিরো থাকে। তাহলে মূল কথা দাঁড়ায় যে এইচ থাকে, এইচ টেন্স মূলত কি কার কাছাকাছি যায়, জিরোর কাছাকাছি যায়। সো মূলত আমি কি বোঝাতে চাইতেছি দেখো, লেফট হ্যান্ড লিমিট সমান সমান মূলত লেখা যায় যে লিমিট যদি এইচ টেন্স টু জিরো হয়, এটা মূলত মুখস্থ করো, লিমিট এইচ টেন্স টু যদি জিরো হয় তাহলে মূলত লেখা যায় ফাংশনটা কেমন হবে, এ মাইনাস এইচ হবে। এটা আই হোপ বুঝছো, ফাংশনটা কেমন হবে বলতো, এ মাইনাস এইচ হবে। এটা একটা জিনিস মনে রাখো যে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে যদি আমাদের ফাংশনটা এ মাইনাস এইচ এর হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইচ এর ভ্যালু কি হবে, এইচ এর ভ্যালু হলো টেন্স টু কার কাছে যাবে, জিরোর কাছাকাছি যাবে। এটা গেল কি লেফট হ্যান্ড লিমিট। আবার খেয়াল করো আমরা রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে যাই, যে রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আমরা কেমনে লিখতাম, লিমিট এক্স টেন্স টু কি এ প্লাস, মনে থাকার কথা এক্স টেন্স টু কি এ প্লাস, একটু আগে দেখাইছি। তারপরে কি ফাংশন অফ এক্স থাকতো। আবার একটু দেখো আমরা ফাংশনের মধ্যে আবার বলে দেই যে এটা হলো ধরতেছি আমরা কি ফাংশন এর মধ্যে, ফাংশনের মধ্যে এক্স এর ভ্যালু এ প্লাস এইচ ধরলাম। এটা যেহেতু আমাদের রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা এ প্লাস কি ধরলাম, এইচ ধরলাম। আর ফাংশনের বাহিরে এক্স এর ভ্যালু আমরা মনে মনে এ ধরে নিলাম, মনে মনে কি ধরে নিলাম, এ ধরে নিলাম। তাহলে খেয়াল করো কি দাঁড়ায়, এই যে ফাংশনের মধ্যে আমরা এক্স এর ভ্যালু কি লিখছি, এ প্লাস এইচ লিখছি। এটা ক্লিয়ার হইছো? আবার খেয়াল করো আমরা এক্স এর ভ্যালু মূলত কি ছিল, এ প্লাস এইচ লিখছিলাম। তাহলে ফাংশনের বাহিরে এক্স এর ভ্যালু আমরা কত ধরছি বলতো, ফাংশনের বাহিরে এক্স এর ভ্যালু ধরছিল আমরা এ। তাহলে এ প্লাস এইচ, তাহলে এ যদি আমরা কাটাকাটি করতে পারি তাহলে মূলত দাঁড়ায় কি জিরো থাকে। তাহলে এইচ টেন্স টু মূলত কার কাছাকাছি হয়, জিরোর কাছাকাছি হয়। তো খেয়াল করো এখানে এইচ টেন্স টু আমরা কত পেলাম, জিরো পেলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের রাইট হ্যান্ড লিমিটটা লিখতে পারি এভাবে, রাইট হ্যান্ড লিমিট সমান সমান কি, লিমিট এইচ টেন্স টু কত ধরবো, জিরো ধরবো, এইচ টেন্স টু কত ধরবো, জিরো ধরবো। আর ফাংশন অফ এক্স এর বদলে আমরা কি ধরছিলাম বলতো, এ প্লাস এইচ ধরছিলাম। এরপরে খেয়াল করো তাহলে এই যে ফাংশন অফ এ প্লাস কি ধরলাম, এইচ ধরলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড লিমিট পাইলাম কিরকম, লেফট হ্যান্ড লিমিট পাইলাম কি, যে এই লিমিট এইচ টেন্স টু জিরো, আর এই ক্ষেত্রে আমাদের ফাংশনটা কি বলতো, এ মাইনাস এইচ এর ফাংশন। আর এই রাইট হ্যান্ড লিমিটটা কি পেলাম বলতো, লিমিট এইচ টেন্স টু কত, জিরোই পাইলাম। আর এই ক্ষেত্রে কি আমাদের এ প্লাস
এইচ পাইলাম। তাহলে এই যে আমাদের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু যদি আমরা দুটো সমান পাই, তাহলে বলবো কি আমরা ওই ফাংশনটা এক্সিস্টস কি হবে করবে, ওই ফাংশনটা কি হবে এক্সিস্টস করবে। তাহলে এই জিনিসটা একদম মাথার মধ্যে গাঁথো। এটা দিয়ে আমাদের অনেকগুলা ম্যাথ আছে, আমরা এই ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু দেখবো। এরপরে একটু প্রবলেমের দিকে যাই। আমরা অনেক বেসিক নিছি, অনেক বেসিক নেওয়ার পরে আমরা একটু প্রবলেমের দিকে যাই। আমাদের জীবন যেমন অনেক সমস্যা, আমাদের ম্যাথে অনেক সমস্যা। তাহলে জীবনের সমস্যা দূর করে আমরা এখন একটু ম্যাথের সমস্যা দিকে যাই। মনে করো আমাদের একটা পিসওয়াইজ ফাংশন দিছে, ফাংশন অফ এক্স সমান সমান হলো এক্স স্কোয়ার, আর একটা দিছে হলো 2.4, যে কোনো ফাংশন। এটা হলো 1 নাম্বার ফাংশনটা দিছে কি এক্স স্কোয়ার, 2 নাম্বার ফাংশনটা দিছে হলো 2.4, 3 নাম্বার ফাংশনটা দিছে হলো এক্স স্কোয়ার প্লাস হলো কি 1। এরপরে খেয়াল করো এটার ক্ষেত্রে ইন্টারভাল দিছে হলো এক্স হলো এর থেকে ছোট, এক্স হলো 1 এর থেকে ছোট। আবার 2.4 এর ক্ষেত্রে আমাদের ইন্টারভাল দিছে হলো কি দিছে এক্স হলো 1 এর সমান। আবার এটার ক্ষেত্রে 3 নম্বর ফাংশনের ক্ষেত্রে আমাদের ইন্টারভাল দিছে কি এক্স হলো কার থেকে 1 এর থেকে বড়। তোমাদের কোশ্চেনটা আসছে কি যে ডাস দ্য লিমিট এক্স টেন্ডস টু কত 1, এক্স টেন্ডস টু 1, এই ক্ষেত্রে আমাদের ফাংশনটা কি এক্সিস্ট করে কিনা এটা বের করো। এক্সিস্ট করে কিনা এটা কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে খেয়াল করো বলছে কি যে ডাস দ্য লিমিট এক্স টেন্ডস টু, আমাদের এখানে কত দিয়ে দিয়েছে বলতো 1 দিয়ে দিয়েছে। এক্স টেন্ডস টু 1 এর ক্ষেত্রে এই ফাংশনটা বা এই লিমিট গুলা কি এক্সিস্ট করে কিনা এটা বের করতে হবে। দেখো তো এক্স টেন্ডস টু 1 মানে কি, একবার হলো কি 1 মাইনাস মানে কি -1, আর একবার কি বলতো 1 প্লাস। এই দুই ক্ষেত্রে মানে লেফট হ্যান্ডের ক্ষেত্রে কি আমরা 1 মাইনাস ধরবো, আর রাইট হ্যান্ডের ক্ষেত্রে কি আমরা 1 প্লাস ধরবো, বা হ্যাঁ 1 প্লাস ধরবো। এটা ধরার পরে দেখবো কি যে এই লিমিটটা আসলে কি দুইটা সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে এই লিমিটটাকে এক্সিস্ট করে কিনা এটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা একটু লেফট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করি। তাহলে আমরা এই যে একটু আগে লেফট হ্যান্ড লিমিট লেখার মানে ওই কি দিছিলাম লিমিট এক্স টেন্ডস টু, দেখো তো আমাদের এই যে সূত্রটা একটু মনে পড়ে কিনা যে লিমিট এক্স টেন্ডস টু কি মাইনাস বলতো এ মাইনাস হিসেবে এখানে মূলত এ হিসেবে কে দিচ্ছে, এ হিসেবে আমাদের 1 দিচ্ছে। তাহলে এখানে কি হবে বলতো এ মাইনাস এর বদলে 1 মাইনাস, কি মাইনাস হবে 1 মাইনাস, আর এখানে আমরা মূলত কি বসাই ফাংশন অফ এক্স। তাহলে একটু খেয়াল করো তো যে এক্স এর ভ্যালু এ 1 মাইনাস মানে কি 1 এর থেকে ছোট। তাহলে এক্স এর ভ্যালু এখানে তিনটা ইন্টারভাল দেখো তো, এটা একটা ইন্টারভাল, এটা একটা ইন্টারভাল, এটা একটা ইন্টারভাল। এটা কি এক্স এর ভ্যালু 1 এর থেকে বড়, তাহলে এটা কাটা, এটা আমরা লিখতে পারবো না। এটা কি এক্স এর ভ্যালু 1 এর থেকে সমান, তাহলে এটাও কিন্তু আমরা লিখতে পারবো না। দেখো তো এইটা কি আমাদের এই যে আমাদের এই ক্ষেত্রে বলছে যে এক্স হলো কি 1 এর থেকে ছোট, এক্স হলো এক্স টেন্ডস টু 1 মাইনাস মানে কি এক্স হলো 1 এর থেকে ছোট। তাহলে কি এটার সাথে একটু মিল খাইতেছে, এটার সাথে যেহেতু মিল খাচ্ছে তাহলে এটার ইন্টারভাল কোনটা, এটার ইন্টারভাল হলো এক্স স্কোয়ার, সরি এটার ফাংশনটা কোনটা, এই ইন্টারভালটার ফাংশন কোনটা এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি এখন লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এটার ক্ষেত্রে আমরা ফাংশন অফ এক্সটা কত আছে এক্স স্কোয়ারে লিখি। কেন এক্স স্কোয়ার লিখছি এবার কি একটু বুঝছো, আমরা একটু খুঁজবো যে 1 এর থেকে ছোট কোনটা আছে। এক্স টেন্ডস টু লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে 1 মাইনাস লিখি। তাহলে 1 মাইনাস যদি আমরা লিখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইন্টারভাল অনুযায়ী দেখলাম যে এটা তো এক্স এর বড়, তাহলে এটা যায় না। আবার এটা কি এক্স এর সমান, তাহলে এটাও কিন্তু যায় না। তাহলে আমাদের কথা অনুযায়ী কি এটা হলো এক্স এর কি বলো ছোট। তাহলে এইটা কি এক্স এর যেহেতু ছোট, তাহলে এই ফাংশনটা আমরা ডিরেক্ট বসাই দিব। এই ফাংশনটা আমরা ডিরেক্ট যদি বসাই দেই, এরপরে আমরা এই যে আমরা যে এক্স টেন্ডস টু কত ধরছি 1, মানে এক্স টেন্ডস টু 1 মাইনাস থাকুক আর প্লাস থাকুক আমরা ডিরেক্ট এক্স এর বদলে 1 বসাই দিব। এক্স এর বদলে কত বসাই দেব 1 বসাই দিই। তাহলে 1 যদি বসাই দেই তাহলে এক্স এর বদলে 1 বসালে কি 1 স্কোয়ার, তাহলে এখানে আলটিমেটলি থাকে কত উত্তর 1 থাকে। এটা একটু ঠান্ডা মাথায় ভাইবো আমি কি করছি, আশা করি বুঝছো। আমরা এখানে যদি না বুঝো সমস্যা নাই, আমরা আরো অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করব,
তারপরে দেখবা যে আস্তে আস্তে মাথার মধ্যে একটু খোলাসা খোলাসা লাগতেছে। আমরা রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে একটু আগে কি পড়ে আসলাম দেখো তো, রাইট হ্যান্ড লিমিট কিভাবে লেখে, যে লিমিট ফাংশন অফ এক্স আর নিচে এক্স টেন্ডস টু এ প্লাস। তাহলে এ প্লাস যদি আমরা লিখি, তাহলে এ প্লাস হিসেবে এখানে কি আছে বলতো, এই হিসেবে কি আছে, 1 আছে। তাহলে আমরা যদি লিখি যে লিমিট এক্স টেন্ডস টু কি, রাইট হ্যান্ড লিমিট যেহেতু, তাহলে কি 1 প্লাস আর কি ফাংশন অফ এক্স, ফাংশন অফ কি এক্স লিখলাম। এখন একটু খেয়াল করো তো, যে আমরা এমন একটা লিমিট খুঁজবো যেটা কি বলতো 1 প্লাস মানে কি বলতো, 1 প্লাস মানে হলো একের থেকে বড়। তাহলে একটু খুঁজি আবার, এই 1 নাম্বার ফাংশনটা কি, এই যে এখানে এক্সটা কি একের থেকে বড়, না এটা তো একের থেকে বড় না, তাহলে এটা হলো একের থেকে ছোট। আবার 2 নাম্বারটা কি একের থেকে বড়, না এটা তো একের সমান, তাহলে এটাও হবে না। তাহলে 3 নাম্বারটা দেখো তো, এই যে এটা কি একের থেকে, এই এক্সটা একের থেকে কি বলো বড়। তাহলে যেহেতু এটা আমাদের শর্তের সাথে মিলে গেল, তখন আমরা কি এই ফাংশনটা লিখে দেব, তখন আমরা এই ফাংশনটা লিখে দেব। তাহলে আমরা যদি এই ফাংশনটা লিখে দেই যে লিমিট এক্স টেন্ডস টু কত 1 প্লাস, তাহলে এই ফাংশনটা কত হবে বলতো, ফাংশনটা হবে হলো এক্স স্কোয়ার প্লাস হলো 1। ফাংশনটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস হলো কি বলো 1। তাহলে খেয়াল করো, আমরা এখন এই এক্স এর ভ্যালু প্লাস থাকুক আর যাই থাকুক, খালি নর্মাল ভ্যালুটা লিখবো। তো নর্মাল ভ্যালু কি 1 স্কোয়ার প্লাস হলো 1। তাহলে 1 স্কোয়ার প্লাস হলো 1 করলে আমরা কত পাই, 1 স্কোয়ার প্লাস 1 করলে আমরা কত পাই বলো, 2 পাই। তাহলে দেখো তো আমাদের লেফট হ্যান্ড লিমিট কত পাইছি, লেফট হ্যান্ড লিমিট পাইছি হলো কত 1, আর রাইট হ্যান্ড লিমিট পাইছি কত 2। তাহলে এই দুইটা ভ্যালু কি সমান, একদমই না। যেহেতু এখানে দুইটা ভ্যালু সমান না, সেহেতু আমরা কি বলতে পারি, যে লিমিট এক্স টেন্ডস টু 0, সরি এক্স টেন্ডস টু 1। তাহলে খেয়াল করো, আমাদের যদি সমান হতো তাহলে ওই লিমিটটা কি তো এক্সিস্ট করতো। তাহলে এই যে এই জিনিসটা তো সমান হলো না, তাহলে কি লিখবা, শেষে তোমার কথা লিখে দিবা যে ডাজ নট কি বলবো এক্সিস্ট। আমরা যদি আরেকটা মেথে যাই, আমরা যদি লিমিটের আরো একটা মেথে যাই, যে কি বলছে, যে ফাংশন অফ এক্স সমান সমান হলো এক্স স্কোয়ার, এটা 1 নাম্বার ফাংশন দিছে হলো এক্স স্কোয়ার প্লাস হলো 1, 2 নাম্বার ফাংশনটা দিছে হলো 1, আর 3 নাম্বার ফাংশনটা দিছে হলো এক্স প্লাস 1। 1 নাম্বার ফাংশনের ক্ষেত্রে ইন্টারভাল দিছে হলো এক্স হলো 0 থেকে বড়, 2 নাম্বার ফাংশনটার ক্ষেত্রে আমাদের দিছে হলো এক্স হলো 0 সমান, 3 নাম্বার ফাংশনটা দিছে হলো এক্স হলো 0 থেকে ছোট। বলছে কি যে ফাইন্ড দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স। এই ক্ষেত্রে এই যে এই লিমিট গুলা বা এই ফাংশনটা কি এক্সিস্ট করে কিনা, এটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে তো এবার আমরা পারবো যে আমাদের শুরুতে কি বের করতে হবে, রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে, সরি লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট কেমনে লেখে, এখানে লিমিট এটা কি বলছে এক্স টেন্ডস টু 0, তাহলে এখানে এর ভ্যালু কত দিছে বলো তো, 0 দিছে। এর ভ্যালু যেহেতু 0 দিছে, মানে কি বাম পাশে আমরা কি লিখবো, এ মাইনাস, তাহলে এক্স টেন্ডস টু 0 মাইনাস, আর এখানে লিখবো ফাংশন অফ এক্স। এখন ঠান্ডা মাথায় আমরা খুঁজবো, এখানে আমাদের লাগবে কি 0 মাইনাস, এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে কি, এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে হলো এক্স হলো 0 থেকে ছোট। তাহলে আমরা একটু খুঁজি শুরুর ফাংশনটাই, এক্স কি এখানে 0 থেকে ছোট, না এক্স তো এখানে 0 থেকে বড়, তাহলে এটা আমাদের পারবো না। এটা কি 0 থেকে ছোট, না এটা তো 0 থেকে ছোট না, এক্সটা তো 0 থেকে ছোট না, এটা কি এক্সটা হলো 0 থেকে 0 সমান, তাহলে এটাও নিতে পারলাম না। এরপর একটু 3 নম্বর ফাংশন এসে খুঁজে দেখলাম যে এটা হলো কি এক্সটা হলো 0 থেকে ছোট, তাহলে এই শর্তটা আমাদের কি লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে মানতেছে। যেহেতু মানতেছে, তাহলে সেহেতু আমরা ফাংশনটা বসাই দিই। তাহলে কি লিখতে পারি, যে লিমিট এক্স টেন্ডস টু কত 0 মাইনাস, তাহলে এই ফাংশনটা কত বলতো এক্স প্লাস 1। তাহলে এইটা যদি একটু বসাই, তাহলে আর এই ক্ষেত্রে আমরা যদি এই ফাংশনের মধ্যে আমরা যদি এই যে নরমাল ভ্যালু কত, এখানে আমাদের 0, এই যে এখানে এক্স এর ভ্যালু নরমাল ভ্যালু কত, এক্স এর নরমাল ভ্যালু কত 0। আমরা তো মূলত 0 মাইনাস ব্যবহার করছিলাম হলো ফাংশনটার মানে ফাংশনটা খোঁজার জন্য, মানে এই ইন্টারভালটা আমরা ব্যবহার করছিলাম কি এই ফাংশনটা খোঁজার জন্য। আর অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু কত বলতো 0, তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা লিখে দেই 0 প্লাস কত লিখবো তাহলে 1, তাহলে 0 প্লাস 1 করলে আমরা কত পাই 1 পাই। আবার
আমরা যদি একটু রাইট হ্যান্ড লিমিট করি, তাহলে রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমাদেরকে লিমিট এক্স টেন্স টু কি লিখবো বলতো, 0 প্লাস ফাংশন অফ এক্স। এক্স টেন্স টু 0 প্লাস মানে কি, যে 0 থেকে বড়। তাহলে আমরা একটু শুরুটা খুঁজি। শুরুটাই দেখো তো, এক্সটা কি 0 থেকে বড়, তাহলে তোমার আর অন্য কিছু খোঁজা দরকার নাই। এইখানে এক্সটা হলো কি 0 থেকে বড়। যেহেতু এটা 0 থেকে বড়, তাহলে আমরা এই ইন্টারভালের ফাংশনটা ব্যবহার করব। তাহলে আমরা যদি এই ইন্টারভালের ফাংশনটা ব্যবহার করি, লিমিট এক্স টেন্স টু কত, 0 প্লাস ফাংশনটা কত দেখলাম আমরা, এক্স স্কোয়ার প্লাস কত 1। তাহলে খেয়াল করো, এই ফাংশনে যদি আমরা এখন এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 0 বসাই দেই, তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা 0 বসাই দেই, তাহলে 0 স্কোয়ার প্লাস কত 1। আর 0 স্কোয়ার প্লাস 1 করলে মূলত আমরা কত পাই, 1 পাই। দেখো তো, আমরা কি লিখতে পারি না যে লেফট হ্যান্ড লিমিট সমান সমান কি রাইট হ্যান্ড লিমিট? কারণ কি দুইটা লিমিটের ক্ষেত্রেই আমাদের কি, দুইটা লিমিটের ক্ষেত্রে আমরা কি সেম ভ্যালু পাইছি। যেহেতু এইটা আমরা সেম ভ্যালু পাইলাম, তাহলে এই ফাংশনটা কি এক্সিস্ট কি করবে, করবে। তাহলে এটা আশা করি বুঝছো, এই ফাংশনটা কি করবে, এক্সিস্ট করবে। তাহলে আমরা এই ম্যাথটাও একটুখানি বুঝে গেলাম। আমরা একটু 2 নাম্বার বেসিকের ম্যাথের দিকে যাই। 2 নাম্বার বেসিক কোনটা ছিল বলতো? 2 নাম্বার বেসিক গুলো ছিল এই যে এইটা, যে আমি কি বলছিলাম, যে লিমিট এইচ টেন্ডস টু 0, এই ক্ষেত্রে কি লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে a মাইনাস এইচ লিখতে হবে, আর রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি লিখতে হবে, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমাদের লিমিট কি এইচ টেন্ডস টু 0 a প্লাস এইচ লিখতে হবে। তো একটু খেয়াল করো, আমরা যদি এই ম্যাথটা একটু দেখতে যাই, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা মূলত কি 2 নাম্বার বেসিকের ম্যাথ। তাহলে এই ম্যাথটা যদি আমরা একটু সলভ করতে যাই, কি বলছে, যে ফাংশন অফ এক্স দিয়ে দিছে। এই ফাংশন অফ এক্স দিয়ে বলছে কি, যে ওয়েট আ মিনিট, ফাংশন অফ এক্স দিয়ে বলছে যে ফাইন্ড দা লিমিট। লিমিট গুলো আমাদের কি করতে হবে, বের করতে হবে। মানে কি, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা আমাদের বের করতে হবে। মানে কি, যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা বের করতে হবে। বের করার পর বলছি যেখানে এক্স এর ভ্যালু, এক্স সমান সমান আমরা কি জানতাম, ওই যে এক্স সমান সমান এ, তাহলে এক্স এর ভ্যালু এখানে কত দিছে বলো, মানে এর ভ্যালু কত দিছে এখানে বলো তো, এখানে আমাদের 0 দিয়ে দিছে। তাহলে ডাজ দ্য লিমিট, ডাজ দ্য লিমিট অফ ফাংশন অফ এক্স, তাহলে এই ক্ষেত্রে ফাংশন অফ এক্সটা কি, এক্স টা 0 বিন্দুতে কি এক্সিস্ট করে কিনা, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এই ম্যাথটা খুব ইজি একটা ম্যাথ, একটু ঠান্ডা মাথায় শুধু ধৈর্য ধরে দেখো। তাহলে আমাদের আমাদের লেফট হ্যান্ড লিমিট লিখতে হবে, লেফট হ্যান্ড লিমিট লিখতে হবে। লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা প্রথমে নরমাল লিমিট কেমনে লেখে বলতো, এক্স টেন্ডস টু, এটা কি কত দিয়ে দিছে বলতো, 0 দিয়ে দিছে, তাইলে না? তো লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা কি লিখবো, এক্স টেন্ডস টু কত লিখবো বলতো, 0 মাইনাস, আর এখানে কি লিখবো, ফাংশন অফ এক্স। এখন দেখো তো, এই ম্যাথটা সলভ করার জন্য ই টু দি পাওয়ার এরকম সামথিং, বা এই যে এরকম ফ্রাকশন লাইক, মানে এই যে এরকম পি বাই কিউ আকারের টাইপ, এই ম্যাথগুলো একটু সাধারণত এইভাবে করা হয়, যে আমরা লিমিট লিমিট এইচ টেন্ডস টু কত ধরে নেব বলতো, 0। এইচ টেন্ডস টু 0 ধরলে আমাদের মূলত ফাংশনটা কেমন হবে, এক্স এর বদলে কি ধরছিলাম, এ মাইনাস এইচ, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এ হিসেবে এখানে কত আছে, 0 আছে, তাহলে কি লিখবো বলতো, 0 মাইনাস এইচ, 0 মাইনাস কত, এইচ। মানে কি 0 থেকে এইচ পরিমাণ মান কি হবে, একটু কমবে, এইচ পরিমাণ মান কি হবে, কমবে। তাহলে এটা যদি লিখি, এইটা যদি লিখি, তাহলে দেখো তো আলটিমেটলি কি দাঁড়ায়, এটা যদি লিখি আলটিমেটলি দাঁড়ায় এইভাবে, যে লিমিট লিমিট এইচ টেন্ডস টু কত, 0। তাহলে এইচ টেন্ডস টু 0 লেখার পরে আমাদের মূলত কি, আমাদের এখানে মেন ফাংশনটা কি দেখো তো, আমাদের এখানে মেন ফাংশনটা হলো, যে এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান সমান কি, যে 1/1 মাইনাস ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার কত, 1/x, এইটা, তাই না? তাহলে একটু খেয়াল করো, আমাদের যেখানে যেখানে এক্স দেখবো, যেখানে যেখানে এক্স দেখবো, এক্স এর বদলে আমরা কি লিখবো এই ম্যাথের ক্ষেত্রে, 0 মাইনাস এইচ লিখবো। মনে আছে তো? এই যে এই ম্যাথের ক্ষেত্রে দেখো তো, এই ম্যাথের ক্ষেত্রে আমাদের এই যে বেসিকের ক্ষেত্রে যেখানে যেখানে আমরা এক্স দেখছিলাম, সেখানে আমরা কি লিখছিলাম, এ মাইনাস এইচ। তাহলে এর বদলে এখানে কি আছে, 0 আছে, তাহলে আমরা এখানে 0 মাইনাস এইচ লিখলাম। তাহলে আমরা যদি এই ম্যাথটার ক্ষেত্রে 1/1 মাইনাস ই টু দি পাওয়ার
ওয়ান, ই টু দি পাওয়ার কি লিখলাম ওয়ান, আর এই ক্ষেত্রে এক্স এর বদলে কি লিখবো বলতো, জিরো মাইনাস এইচ লিখলাম। এক্স এর বদলে কি লিখলাম, জিরো মাইনাস এইচ লিখলাম। তাহলে এই যে জিরো মাইনাস এইচ লিখলাম, জিরো মাইনাস এইচ লিখলাম, এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো তো, যে লিমিট এইচ টেন্ডস টু কত, জিরো। তাহলে এই ক্ষেত্রে আমাদের, আমরা যদি একটু বিয়োগ করি, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার, এই যে এখানে তাহলে মূলত কি পড়ে থাকে বলতো, ওয়ান বাই কি পড়ে থাকে বলতো, এইচ পড়ে থাকে, সামনে একটা কি থাকে, মাইনাস থাকে, সামনে একটা কি পড়ে থাকে, মাইনাস থাকে। এখন দেখো, আমি যদি এখন এই এক্স এর ভ্যালু কত এখানে দেওয়া, এই ম্যাথে এক্স এর ভ্যালু কত দেওয়া বলতো, জিরো দেওয়া। তাহলে আমি যদি এইখানে এই ম্যাথের ক্ষেত্রে আমাদের আবার এইচ টেন্ডস টু কত দেওয়া বলতো, জিরো দেওয়া। তাহলে আমি যদি এই ম্যাথের ক্ষেত্রে এইচ এর ভ্যালুটা বসাই দেই, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই, এই এইচ এর ভ্যালু কত ধরবো, জিরো ধরবো। তাহলে কয়েকটা বেসিক একটু মনে রাখো, এই বেসিক গুলো আবার কাজে লাগবে এই ম্যাথ, এই নেক্সট আমরা যত ম্যাথ করতে যাব। তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হলো, মনে রাখবা ইনফিনিটি। ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি, ইনফিনিটি। আবার ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি লেখা যায়, ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি লেখা যায় ইনভার্স করে। তাহলে দেখো তো, ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটির মান কত, একটু আগে দেখলা এই যে ইনফিনিটি। তাহলে ওয়ান বাই ইনফিনিটির মান আবার মনে রাখবা জিরো। তাহলে মনে রাখবা যে ই টু দি পাওয়ার ইনফিনিটির মান হলো ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান কত, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান হলো জিরো। আবার আরেকটা জিনিস মনে রাখবা যে ওয়ান বাই ইনফিনিটি মানে কত, জিরো। আবার আরেকটা জিনিস মনে রাখবা যে ওয়ান বাই জিরো মানে কি বলো, ইনফিনিটি। ওয়ান বাই জিরো মানে কি, ইনফিনিটি। আবার খেয়াল করো, ওয়ান মাইনাস, কয়েকটা বেসিক একটু মনে রাখো, ওয়ান মাইনাস ইনফিনিটি মানে মনে রাখবা যে ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি যে কোনোটা ব্যবহার করতে পারো। আবার ই টু দি পাওয়ার জিরো মানে কত, ই টু দি পাওয়ার জিরো মানে হলো ওয়ান। এই বেসিক গুলো যদি একটু মাথার মধ্যে ঢুকাও, ঢুকানোর পরে দেখো এইখানে কি দাঁড়ায়। এইখানে মূলত দাঁড়ায় হলো ওয়ান বাই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এখানে ওয়ান বাই জিরো, ওয়ান বাই জিরো মানে কি বলতো, ওয়ান বাই জিরো মানে কি, ইনফিনিটি। তাহলে সামনে একটা মাইনাস আছে, মাইনাস ইনফিনিটি। আবার খেয়াল করো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি বলতো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এটার মানে কি বলো, জিরো, তাই না? তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস এখানে কত হবে তাহলে বলতো, জিরো, তাই না? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান কত বসাইলাম, এই যে দেখলাম জিরো, এই যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। তাহলে দেখো তো, ওয়ান বাই ওয়ান থাকে না, ওয়ান বাই তো ওয়ানই থাকে, ওয়ান বাই ওয়ান মানে কত, ওয়ান আমরা পাইলাম। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট পেয়ে গেছি, আমরা লেফট হ্যান্ড লিমিট পেয়ে গেছি। এখন আমরা যদি রাইট হ্যান্ড লিমিট সলভ করতে চাই, আমরা রাইট হ্যান্ড লিমিটটা এই পাশে সলভ করি, হ্যাঁ, কারো কোনো সমস্যা থাকার কথা না। রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা কি প্রথমে নর্মাল ক্ষেত্রে লিমিট কেমনে লিখি, লিমিট এক্স টেন্ডস টু জিরো ছিল, তাহলে জিরো কি হবে, প্লাস হবে, জিরো প্লাস হবে ফাংশন অফ এক্স। তাহলে এই ক্ষেত্রে এই ম্যাথটার জন্য আমরা মূলত করব কি, যে লিমিট এইচ টেন্ডস টু কত লিখবো বলতো, জিরো লিখবো। আর এইচ টেন্ডস টু যদি জিরো লিখি, তাহলে ফাংশন অফ এ প্লাস এইচ ছিল, তাই না? তাহলে এ প্লাস এইচ মানে কত বলতো, এই হিসেবে কত দেওয়া আছে, জিরো দেওয়া আছে, জিরো প্লাস এইচ লিখবো। তাহলে এই পর্যন্ত যদি করি, এখন আমরা যদি, আমাদের মেইন ফাংশনটা কি ছিল, এইটা। তাহলে মেইন ফাংশনে যেখানে যেখানে আমাদের এক্স আছে, এক্স এর বদলে কি লিখবে, এবার এই যে এখানে যেমন এক্স ছিল, এক্স এর বদলে আমাদের এখন কি লিখতে হবে বলতো, জিরো প্লাস এইচ লিখতে হবে। তাহলে আমরা যদি একটু জিরো প্লাস এইচ লিখি, যে লিমিট এইচ টেন্ডস টু কত, জিরো, লিমিট এইচ টেন্ডস টু হলো জিরো। আর আমরা কি লিখবো, যে যেখানে যেখানে আমাদের এক্স ছিল তাহলে কোথায় কোথায় এক্স ছিল, ওয়ান বাই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওয়ান, আর এক্স এর বদলে কি লিখবো, জিরো প্লাস ওয়ান বাই জিরো প্লাস এইচ লিখলাম, ওয়ান বাই জিরো প্লাস এইচ লিখলাম। তাহলে ওয়ান বাই জিরো প্লাস এইচ লেখার পরে মূলত কি থাকে দেখো তো। তাহলে আমরা যদি একটু সলভ করি, লিমিট এইচ টেন্ডস টু কত, জিরো, তাহলে ওয়ান বাই এই যে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার, এই যে এখানে কি আছে, জিরো প্লাস এইচ করলে কি হয়ে থাকে বলতো, ওয়ান বাই এইচ থাকে, ওয়ান বাই কি থাকে বলো, এইচ থাকে। তাহলে আমরা যদি এখন এই ফাংশনটার মধ্যে যদি এইচ এর ভ্যালু কত ধরছি, আমরা জিরো ধরবো, তাই না? এইচ এর ভ্যালু কত, জিরো বা জিরোর কাছাকাছি, মানে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ এর ভ্যালু কত, জিরো। তাহলে এইচ এর ভ্যালু যদি জিরো ধরি, তাহলে কি
1/0 মানে কত বলতো? 1/0 মানে কত? ইনফিনিটি, কেবল পড়াইছি। তাহলে 1/0 যদি ইনফিনিটি হয় তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার, এই ই টু দি পাওয়ার কত থাকবে বলতো? ইনফিনিটি থাকবে। ই টু দি পাওয়ার কত থাকবে? ইনফিনিটি। আবার দেখো ই টু দি পাওয়ার ইনফিনিটির ভ্যালু কত? ইনফিনিটি। তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটির ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে কি লিখতে পারি? 1 মাইনাস 1, সরি 1/1 মাইনাস ইনফিনিটি লিখতে পারি। তাহলে মনে রাখবা একভাবে যে কোন সংখ্যা থেকে ইনফিনিটি বিয়োগ করা মানে হলো, মনে করো যে সেখানে থাকবে হলো ইনফিনিটি থাকবে। এটা একটু মনে রাখো যে একটা সংখ্যা থেকে ইনফিনিটি পরিমাণ বিয়োগ করা বা ইনফিনিটি পরিমাণ যোগ করা, তাহলে আলটিমেটলি এখানে মূলত কি থাকে? ইনফিনিটি থাকে। এটা একটু মনে রাখো। তাহলে এই জন্য আমরা কি লিখছি? 1/ইনফিনিটি। আবার খেয়াল করো 1/ইনফিনিটির মান কত? 1/ইনফিনিটির মান হলো 0। তাহলে এখানে মূলত কত আসে বলতো? 0। তাহলে দেখো তো আমাদের রাইট হ্যান্ড লিমিট কত আসছে? রাইট হ্যান্ড লিমিট কত আসছে বলতো? 1। আর লেফট হ্যান্ড লিমিট কত আসছে? 0। তাহলে দেখো তো এই ম্যাথটা কি বলছে? ফাইন্ড দ্য লিমিটস। তাহলে আমাদের লিমিট গুলো বের করতে হবে। তাহলে আমাদের লিমিট গুলা বের করা হয়ে গেল, এই আর কি। আর এই ফাংশনটা কি তাহলে এক্সিস্ট করবে? এক্সিস্ট কি করে তোমাদের কি মনে হয়? একটা আসছে 1, একটা আসছে কি? একটা আসছে কি লেফট হ্যান্ড লিমিট, কত আসছে? লেফট হ্যান্ড লিমিট কত আসছে বলো? 1। আর রাইট হ্যান্ড লিমিট কত আসছে? 0। তাহলে রাইট হ্যান্ড লিমিট, তাহলে এটা কি এক্সিস্ট করবে নাকি করবে না? এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা বুঝে নিও। হ্যাঁ, এটা একটু ঠান্ডা মাথায় বুঝো। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, আশা করি বুঝছো। আমরা যদি আরেকটা ম্যাথের দিকে খেয়াল করি, বলছে কি যে ফাংশন অফ এক্স, বলছে কি ফাংশন অফ এক্স সমান সমান হলো কি মডুলাস এক্স ডিভাইডেড বাই কি দেওয়া আছে? এক্স। এইটার ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? লিমিট গুলা বের করতে হবে। লিমিট গুলা বের করতে হবে কোথা থেকে? লেফট হ্যান্ড লিমিট থেকে আর কি রাইট হ্যান্ড লিমিট থেকে। এখানে আমাদের শর্ত কি দিছে? শর্ত হলো এক্স সমান সমান কি আমরা জানি এ, আর এ হিসেবে কত দিয়ে দিছে বলতো? 0 দিয়ে দিছে। বলছে কি ডাজ দ্য লিমিট ফাংশন অফ এক্স কি 0 বিন্দুতে, মানে এক্স সমান সমান 0তে এটা কি এক্সিস্ট করে কিনা, এটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে এই ম্যাথটা খুব ইজি একটা ম্যাথ। তাহলে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে ফাংশন অফ এক্স সমান সমান কি মডুলাস এক্স ডিভাইডেড বাই এক্স দেওয়া আছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য কি? লেফট হ্যান্ড লিমিট বের করা। কি বের করা? লেফট হ্যান্ড লিমিট। তাহলে কি লিখবো? লিমিট এক্স টেন্ডস টু একবার কি 0 মাইনাস আর একবার কি 0 প্লাস, তাহলে একবার কি দিলাম 0 মাইনাসে ফাংশন অফ এক্স। যেহেতু এখানে দেখো তো উপরেরটা লোকে আমরা কি পি বাই কিউ আকারে এটা দেওয়া আছে না? এই ম্যাথটা কি পি বাই কিউ আকারে আছে। তাহলে এই ম্যাথটা যদি আমরা করতে যাই পি বাই কিউ আকারে, এই ম্যাথটা যদি আমরা করতে চাই তাহলে একটু খেয়াল করো। তাহলে এই ক্ষেত্রে এই ম্যাথটার ক্ষেত্রে কি বলছে? আমরা এক্স লিমিট লিমিট কত? এক্স টেন্ডস টু কত? এখানে 0 মাইনাস ধরলাম। 0 মাইনাসের ক্ষেত্রে ফাংশনটা একটু লিখি। আর লেখার পরে যেহেতু এটা কি বললাম যে এই ম্যাথটা হলো, এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের কি আছে? পি বাই কিউ আকারের ম্যাথ। তাহলে পি বাই কিউ আকারের যেহেতু ম্যাথ, এটা আমাদের কি ধরতে হবে? এটা আমাদের ধরতে হবে এই দ্বিতীয় প্রসেস। দ্বিতীয় প্রসেসটা কি? এইচ টেন্ডস টু 0। আর ফাংশন অফ তাহলে কি লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি দেখছিলাম? এ মাইনাস এইচ, মানে কি লিখবো তাহলে? 0 মাইনাস এইচ, এটা লিখতে হবে। তাহলে 0 মাইনাস এইচ মানে কি বলতো? লিমিট এইচ টেন্ডস টু কত? 0। আর 0 মাইনাস এইচ মানে কি বলতো? 0 মাইনাস এইচ মানে তো এইচ থাকে না, মাইনাস এইচ থাকে না। 0 মানে লেখা না লেখা একই তো কথা, মাইনাস এইচ থাকে। এখন একটু খেয়াল করো, আমরা যদি এই মাইনাস এইচটা আমাদের মেন ফাংশনে বসাই দেই, মেন ফাংশনটা কি ছিল? ফাংশন অফ এক্স সমান সমান হলো মডুলাস এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে আমাদের এইখানে এইচ এর ভ্যালুটা যদি ইনপুট করে দেই, মানে ইনপুট করে দেই, তাহলে কি হয় বলতো? এইভাবে লেখা যায় না? এইভাবে লেখা যায় যে মাইনাস এইচ। মূলত কি করছি? এই এক্স এর বদলে যেখানে যেখানে এক্স এর বদলে কি 0 মাইনাস এইচ, আর একটা কি 0, এই নিচের ক্ষেত্রে কি 0 মাইনাস এইচ, এটা মডুলাস। এটা যদি করি আমরা মূলত থাকি কি বলতো? মাইনাস এইচ আর কি মাইনাস এইচ, এই কাজটাই করতেছি। আর উপর হলো মডুলাস হবে। তাহলে এখানে হলো মাইনাস এইচ মডুলাস, আর নিচে কি লিখবো বলতো? মাইনাস এইচ লিখলাম। এই কাজটাই করছে, আর কিচ্ছু না। আর এখানে আমরা লিমিট গুলা লিখে দিই। এইচ টেন্ডস টু কত? 0। তাহলে এটা যদি লিখে দেই, তারপরে দেখো মাইনাসের মডুলাস করলে কত পাই আমরা? শুধু এইচ পাই, জানো না তো? এটা মডুলাস মানে কি মাইনাস ভ্যালু আমরা লিখি না। আবার দেখো নিচে কি থাকে তাহলে বলতো? মাইনাস এইচ থাকে। তাহলে মাইনাস এইচ আর উপরের এইচ কাটাকাটি করলে কি থাকে বলতো? -1 থাকে। তাহলে লেফট হ্যান্ড লিমিটটা আমরা কত পেলাম বলতো? লেফট হ্যান্ড লিমিটটা কত পেলাম বলতো?
-1 পাইলাম। আর এখানে তো লিমিট গুলো একটু লিখে দিও যে h টেন্ডস টু 0। এটা আশা করি বুঝছো। এরপরে খেয়াল করো রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি বলতো, লিমিট x টেন্ডস টু কত লিখবো বলতো, 0+ লিখবো। আর এই ক্ষেত্রে হলো আমাদের মেইন ফাংশনটা। তাহলে 0+ লেখার পরে মেইন ফাংশনটা যদি লিখি, তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো আমাদের এই ম্যাথটা যেহেতু p/q আকারে ম্যাথ, তাহলে কি লিখবো, আমাদের 2 নাম্বার প্রসেস। এই 2 নাম্বার বেসিকের ক্ষেত্রে h টেন্ডস টু হবে 0। আর এই ক্ষেত্রে ফাংশন অফ x এর বদলে কি লিখবো, যে a প্লাস h, তাই না? a প্লাস কি লিখবো বলো, h লিখবো। এরপরে খেয়াল করো a প্লাস কি লিখলাম, h। মানে কি a প্লাস h এর ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম মনে আছে, যে এখানে a হিসেবে কি দেওয়া আছে, a হিসেবে দেওয়া আছে হলো 0। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো বলতো, 0 লিখে দেব। এখানে আমরা কি লিখবো, 0 লিখে দেব। আশা করি এটা বুঝছো। এরপরে খেয়াল করো আমরা যেখানে যেখানে মেইন ফাংশনটা কি আছে, মেইন ফাংশনটা এইটা, মেইন ফাংশনে যেখানে যেখানে কি আছে, x আছে, তার বদলে আমরা কি লিখবো, তার বদলে আমরা লিখে দিব হলো লিমিট h টেন্ডস টু কত, 0। তার বদলে আমরা কি লিখে দিব, যে 0 প্লাস h মডুলাস আর কি 0 প্লাস h, মানে x এর বদলে আমরা কি বসাই দিছি, এই যে x এর বদলে 0 প্লাস h ইনপুট করছি। তাহলে 0 প্লাস h আর 0 প্লাস h মানে কি, এখানে থাকে হলো উপরে থাকে কি h, নিচে থাকে কি বলতো h, তাই না? 0 প্লাস h মানে কি h থাকে। আর এই ক্ষেত্রে আমাদের যদি লিমিট লিখে দেয়, লিমিট h টেন্ডস টু হলো 0। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মূলত লিমিট লিখি, তাহলে লিমিট লেখার পরে h আর h কাটাকাটি যায়, আলটিমেটলি কত থাকে বলতো, 1 থাকে। এখন দেখো আমাদের লেফট হ্যান্ডে আসছে হলো মাইনাস, লেফট হ্যান্ড লিমিটে আসছে হলো -1, রাইট হ্যান্ড লিমিটে আসছে হলো 1। তাহলে এটা কি মিলছে? এটা কিন্তু মিলে নাই। তাহলে এই লিমিটটাকে এক্সিস্ট করে কি করে না, তোমাদের বিবেকের উপর ছাড়ে দিলাম। আসলে কি এক্সিস্ট করে, কি মনে হয়? অবশ্যই এক্সিস্ট করে না। তাহলে কি লিখবা, ডাজ নট এক্সিস্ট, তাই না? ডাজ নট এক্সিস্ট গেল এটা। তাহলে এই ম্যাথটা আশা করি ক্লিয়ার। এরপরে যদি আমরা নেক্সট ম্যাথের দিকে যাই, খেয়াল করো এইখানে ফাংশন অফ এক্স দেওয়া আছে। এই টাইপ ম্যাথটা একটু ডিফারেন্ট টাইপ ম্যাথ। এই যে এই ম্যাথটা যদি আমরা দেখতে যাই, যে ফাংশন অফ এক্স সমান সমান হলো 1/1 মাইনাস এক্স দেওয়া আছে। বলছে কি যে এই ফাংশনটা ডিফাইন্ড হবে কিনা, তিনটা ম্যাথ দিছে, যে লিমিট এক্স টেন্ডস টু 1 পয়েন্টে ডিফাইন্ড হবে কিনা, এক্স টেন্ডস টু ইনফিনিটি পয়েন্টে ডিফাইন্ড হবে কিনা, আরেকটা হলো এক্স টেন্ডস টু, এটা মনে হয় মাইনাস ছিল, যে এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটিতে ডিফাইন্ড হবে কিনা ব্যাখ্যা করো। এই যেখানে মাইনাস হবে, হ্যাঁ এটা একটু মুছে দেই, এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি পয়েন্টে এটা এই ফাংশনটা ডিফাইন্ড হবে কিনা ব্যাখ্যা করো। তাহলে একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, এই ম্যাথের এ নাম্বার ম্যাথটা প্রসেস খুবই ইজি। মূলত প্যারাদাই হলো বি নাম্বার আর সি নাম্বার প্রসেসটা। এই প্রসেসটা একটু মুখস্থ রাখতে হয় বা একটু মাথায় রাখতে হয়। তাহলে আমরা যদি এ নাম্বার ম্যাথটা সলভ করতে যাই, তাহলে এ নাম্বারটা একটু সলভ করতে যাই, আমাদের মেন ফাংশন কি, মেন ফাংশন হলো x 1 মাইনাস এক্স। দেখো তো এটা কি p/q আকারে আছে না, p/q আকারে থাকলে কোন নিয়ম বলো তো, 2 নাম্বার নিয়মটা মনে পড়ে। তাহলে 2 নাম্বার নিয়মটা যদি মনে পড়ে, আমরা লিখবো কি রাইট হ্যান্ড লিমিট সমান সমান কি, এখানে পয়েন্ট কি দিছে, x ইকুয়ালস টু কোন পয়েন্টে, 1 পয়েন্টে। তাহলে x ইকুয়ালস টু 1 পয়েন্ট যেহেতু, তাহলে কি লিখবো, লিমিট x টেন্ডস টু কি 1 মাইনাস, x টেন্ডস টু কি মাইনাস 1 মাইনাস। একবার কি লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে একবার হলো মাইনাস, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি একবার প্লাস। আচ্ছা, যেহেতু এটা p/q আকারের ম্যাথ, তাহলে সেহেতু আমরা কি ধরবো, h টেন্ডস টু কত ধরবো বলো, 0 ধরবো। h টেন্ডস টু 0 ধরে হলে x এর বদলে কি লিখবো বলো তো, a মাইনাস x, তাই না? a মাইনাস h মানে কি বলতো, a মাইনাস h মানে হলো 1 মাইনাস h লিখবো, 1 মাইনাস কি লিখবো, h লিখবো। এরপরে খেয়াল করো আমাদের মেইন ফাংশনটা কোনটা, মেইন ফাংশনটা হলো কি x/1 মাইনাস এক্স। তাহলে x/1 মাইনাস এক্স, এইখানে যেখানে যেখানে আমাদের কি আছে, x আছে, সেখানে সেখানে 1 মাইনাস h দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে ঠিক সেম ভাবে 1 মাইনাস h দ্বারা রিপ্লেস করে দিলাম। তাহলে রিপ্লেস করার পরে মূলত কি থাকে দেখো তো, যে লিমিট h টেন্ডস টু কত 0, এই উপরে থাকে কি 1 মাইনাস h, আর নিচে থাকে কি বলতো,
নিচে থাকে একটা এইচ পরে থাকে, তাই না? 1 1 কাটাকাটি যায়, 1 1 গেলে কি থাকে বলতো, একটা এইচ পরে থাকে, তাই না? আবার বলতে পারো এই যে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এইচটা প্লাস হয়ে যাবে না, এই জন্য মূলত প্লাস হয়েছে। হ্যাঁ, গেল এটা। এরপরে খেয়াল করো, আমরা যদি এইচ এর ভ্যালুটা বসাই দেই, এইচ এর ভ্যালু বসাইলে কি 1 মাইনাস এইচ এর মাইনাস এইচ এর ভ্যালু কত, 0, আর নিচে এইচ এর ভ্যালু কত বলতো, 0। তাহলে 1/0 মানে কি, ইনফিনিটি। 1/0 মানে কি, ইনফিনিটি। তাহলে এই ম্যাথটা আশা করি বুঝছো। আমরা লেফট হ্যান্ড লিমিট বের করলাম। আমরা যদি এখন রাইট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করি, তাহলে লিমিট এবার একটু তাড়াতাড়ি করি। হ্যাঁ, এক্স টেন্ডস টু কত, 1 প্লাস ফাংশন অফ কত হবে, এক্স হবে। তাহলে এই যে লিমিট, আমরা যেহেতু এটা পি বাই কিউ আকারের ম্যাথ, তাহলে এখানে আমরা কি লিখবো, এইখানে আমরা মূলত লিখবো হলো যে এক্স, সরি, এই যে এখানে কি লিখবো, এইচ টেন্ডস টু হলো 0। এইচ টেন্ডস টু 0 যখন লিখবো, ফাংশন অফ এক্স এর বদলে কি লিখবো, এ প্লাস এইচ। এ প্লাস এইচ মানে কত, এ প্লাস এইচ মানে হলো 1 প্লাস এইচ। এর ভ্যালু তো আমাদের এখানে 1 দেওয়া আছে, তাই না? এরপরে খেয়াল করো যে লিমিট আমাদের মেন ফাংশনে যেখানে যেখানে এক্স দেখবো, সেখানে সেখানে আমরা মূলত কি লিখবো, 1 প্লাস এইচ দ্বারা রিপ্লেস করে দেব। 1 মাইনাস 1 প্লাস এইচ দ্বারা রিপ্লেস করে দিলাম। তাহলে 1 মাইনাস 1 প্লাস এইচ দ্বারা রিপ্লেস করে দেওয়ার পরে তাহলে আলটিমেটলি থাকে কত, আলটিমেটলি এইখানে থাকে হলো 1 প্লাস এইচ, আর নিচে থাকে কি বলতো, মাইনাস এইচ। কেমনে মাইনাস এইচ, এটা আশা করি বুঝছো। কাটাকাটি করলে মাইনাস, প্লাস মাইনাস করলে মাইনাস এইচ থাকে, গেল এটা। এরপরে খেয়াল করো 1, এখন যদি আমরা 1 প্লাস 0 বসাই দেই, এইচ এর ভ্যালু 0 বসাই দেই, আর নিচে কি লিখবো বলতো, নিচে আমাদের কি হবে, এইচ এর ভ্যালু 0ই হবে। তাহলে 1 বাই মাইনাস 1 বাই কত, 0 মানে কি বলতো, মাইনাস ইনফিনিটি। তাহলে এখানে আমরা কি পাই বলতো, মাইনাস ইনফিনিটি পাই। দেখো তো এখানে লেফট হ্যান্ড লিমিট কি রাইট হ্যান্ড লিমিট কি মেলে? রাইট হ্যান্ড লিমিট কিন্তু মেলে না। তাহলে এখানে এই ফাংশনটা কি এক্সিস্ট করে কি করে না, এটা তোমাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। এরপর আমরা বি নাম্বারটা সলভ করি। হ্যাঁ, তাহলে আমরা একটু বি নাম্বারটা আর সি নাম্বারটা একটু বিদঘুটে আমি আগে বলেছি, কারণ কি এখানে ইনফিনিটি আছে, এন্ড এই প্রসেসগুলো একটু মনে রাখতে হয়। আমাদের মেইন ফাংশন কি, ফাংশন অফ এক্স সমান সমান হলো এক্স বাই 1 মাইনাস এক্স, এটা হলো আমাদের মেইন ফাংশন। আর বি নাম্বারের মূলত কি বলছে, বলছে হলো যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এই টাইপ ম্যাথ থাকলে আর ফাংশন অফ এক্স। সো এক্স টেন্ডস টু, এতক্ষণ আমরা 1 দেখছি, 2 দেখছি, 0 ধরছি, কিন্তু এখানে দেখলাম কি ইনফিনিটি। এই টাইপ ম্যাথ দেখলে আমরা এক্স এর ভ্যালু 1 বাই ওয়াই লিখে দেব, 1 বাই ওয়াই ধরে নেব, 1 বাই ওয়াই ধরে নেব। এটা একটু কষ্ট করে মুখস্থ করো, যে এই টাইপ ম্যাথ দিলে প্রসেসটা একটু বোঝার চেষ্টা করো। কি বললাম, যে এক্স টেন্ডস টু ইনফিনিটি যদি থাকে, তাহলে আমরা এক্স এর ভ্যালু 1 বাই কি ধরে নেব, ওয়াই ধরে নিলাম। আবার এক্স এর ক্ষেত্রে আমাদের এক্স টেন্ডস টু কত দেওয়া আছে, ইনফিনিটি দেওয়া আছে। এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, তাহলে একটু মনে রাখবা যে ওয়াই টেন্ডস টু হবে 0। এটা কি একটু মনে রাখতে পারবা না? এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, এই ক্ষেত্রে ওয়াই টেন্ডস টু কত হবে বলতো, 0 হবে। এই প্রসেসটা একটু মনে রাখো। আমি আবারও বলতেছি, এখানে একটু কষ্ট করতে হবে। এই যে এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকলে এক্স সমান সমান 1 বাই ওয়াই ধরে নিব, এক্স সমান সমান 1 বাই ওয়াই ধরে নিব, আর এক্স টেন্ডস টু কি আছে, ইনফিনিটি যদি থাকে, তাহলে ওয়াই টেন্ডস টু কত হবে, 0 হবে। এই প্রসেসটা একটু মুখস্থ করো বা বুঝে রাখো, মনে রাখো। এরপরে খেয়াল করো, আমাদের কি বের করতে হবে, লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে, তাই না? তাহলে লেফট হ্যান্ড লিমিট যদি আমরা বের করতে চাই, না, লেফট হ্যান্ড লিমিট বের করা দরকার না, এখানে একবারে বের করতে যাই। আমাদের মূলত লিমিটটা যদি বের করতে চাই, লিমিট এক্স টেন্ডস টু কত, ইনফিনিটি আছে, এক্স টেন্ডস টু কি আছে, ইনফিনিটি আছে, আর ফাংশন অফ কি আছে, এক্স আছে। তাহলে একটু ঠান্ডা মাথায় খেয়াল করো যে আমি লিমিট এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, তাহলে আমরা ওয়াই টেন্ডস টু কত ধরবো, 0 ধরবো। আর ফাংশন অফ এক্স এর ক্ষেত্রে আমার ফাংশনটা কি ধরছি বলতো, ফাংশনের এক্স এর ক্ষেত্রে আমাদের এক্স এর বদলে কি লিখবো, 1 বাই ওয়াই। আর এই ওয়াইটা কার সমান, 0-র কাছাকাছি। আশা করি এটুকু বুঝছো। তাহলে খেয়াল করো, আমাদের মেন ফাংশন কোনটা এখন, মেন ফাংশনটা হলো এইটা। তাহলে মেন ফাংশনে যেখানে যেখানে এক্স আছে, সেখানে সেখানে আমরা এবার কি বসাই দিব বলতো, সেখানে সেখানে আমরা এবার 1 বাই ওয়াই বসাই দিব। তাহলে লিমিট ওয়াই
টেন্স টু হলো 0, যেখানে যেখানে x ছিল তাহলে x এর উপরে 1/y বসাই দিলাম, 1 মাইনাস 1 বাই কি বসাই দিলাম, y বসাই দিলাম। এন্ড এইটা যদি তোমরা এখন সলভ করো, তো তোমরা আশা করি লসাগু গসাগু মুখস্থ আছে বা জানো। তাহলে এইখানে যদি তোমরা একটু লসাগু গসাগু করো, তোমরা একটু দেখো যে নিচে হলো, আমি করেই দিই সমস্যা নাই। নিচে থাকে কি y, আর কি y মাইনাস 1, আর উপরে থাকে কি বলতো, উপরে থাকে হলো 1/y, 1 বাই কি থাকে, y থাকে। এখন দেখো তো এই যে এই ম্যাথের ক্ষেত্রে এই y, এই যে এই y আর এই y কাটাকাটি যায়, তাহলে এই y আর ওই y যদি কাটাকাটি যায় তাহলে থাকে কি বলতো, লিমিট y টেন্ডস টু হলো 0, উপরে থাকে হলো 1, আর নিচে থাকে কি বলতো y মাইনাস 1, এটা থাকে। এখন একটু খেয়াল করো, আমরা y এর ভ্যালু কত ধরবো, 1 লিখলাম, আর y এর ভ্যালু এখানে কত দেওয়া আছে, 0, তাহলে 0 মাইনাস কত লিখবো বলতো, 1, তাহলে 0 মাইনাস 1 মানে আলটিমেটলি কত থাকে, -1। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই ম্যাথটা কি, প্রসেসটা কি বুঝছো নাকি একটু ঠান্ডা মাথায় দেখো। এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট ম্যাথে একটু যাই। সি নাম্বার ম্যাথটা কি ছিল, এই ম্যাথটা যদি নাও বুঝো, সি নাম্বার ম্যাথটা একটু ভালো করে দেখো। বলছে কি লিমিট, আমাদের মেন ফাংশনটা একটু লিখলে সুবিধা হয় মনে হয়। মেন ফাংশনটা হলো 1/1 মাইনাস এক্স, আর সি নাম্বার ক্ষেত্রে আমাদের ম্যাথটা কি ছিল, যে লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি ফাংশন অফ x, এটা ছিল ম্যাথ। এখন দেখো তো এইখানে এই টাইপ ম্যাথে বা ইনফিনিটি টাইপ ম্যাথে আমরা কি ধরে নিছিলাম বলতো, মনে পড়ে, 1/y ধরে নিছিলাম, এই তো মনে পড়ে গেছে তোমাদের। আবার x এর ক্ষেত্রে x টেন্ডস টু কত দেওয়া আছে, মাইনাস ইনফিনিটি, তাহলে x টেন্ডস টু যদি মাইনাস ইনফিনিটি থাকুক আর যাই থাকুক, ইনফিনিটি থাকলে মনে রাখবা y টেন্ডস টু হবে কত, 0। এই প্রসেস আশা করে মুখস্থ হয়ে গেছে। x টেন্ডস টু যদি ইনফিনিটি থাকে বা মাইনাস ইনফিনিটি থাকে, y টেন্ডস টু কত ধরবো, 0 ধরবো। এরপরে খেয়াল করো এরপরের ধাপটা যদি আমরা করতে যাই তাহলে খেয়াল করো, হ্যাঁ, এরপরে আমাদের কি, আমরা যদি এখন একটু লিখতে যাই যে নাও লিমিট x টেন্ডস টু মাইনাস কত দেওয়া আছে, ইনফিনিটি, আর এখানে কি আছে, ফাংশন অফ x, তাহলে এই ক্ষেত্রে আমাদের মূলত কি লিখবো, লিমিট y টেন্ডস টু কত হবে তাহলে বলতো, x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি থাকলে y টেন্ডস টু কত হবে, 0, ফাংশন অফ x এর বদলে আমরা কি লিখবো বলতো, 1/y। এই যে পারে গেছো তোমরা, তাহলে এটা যদি পারো তাহলে এরপরে আমরা কি লিখতে পারি, যে লিমিট y টেন্ডস টু কত, 0, তাহলে যেখানে যেখানে আমাদের মেন ফাংশনটা কোনটা, এই যে এটা আমাদের মেন ফাংশন না, তো মেন ফাংশনের যেখানে যেখানে কি আছে, ও এখানে তো x হবে, সরি এখানে হবে x, খুবই দুঃখিত, খালি ভুল করে ফেলি। তাহলে যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে এবার কি করব, সেখানে সেখানে হলো আমরা 1/y দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে উপরে ছিল x, 1/y দ্বারা রিপ্লেস করে দিলাম, আবার 1 মাইনাস x এর বদলে 1/y দ্বারা কি করলাম, রিপ্লেস করে দিলাম। তাহলে খেয়াল করো রিপ্লেস করার পরে মূলত কি হয়, দেখো, আমরা যদি লিমিট করি, লিমিট y টেন্ডস টু 0 লিখলাম, আর এবার কি লসাগুটা করে দিতে হবে, ওই কাটাকাটি করে লসাগু করলে তোমরা আলটিমেটলি দেখো যে y মাইনাস 1 থাকে, y কাটাকাটি করলে y মাইনাস 1 থাকে। তাহলে এই ক্ষেত্রে মূলত কি হয়, এই ক্ষেত্রে মূলত উপরে থাকে কি 1, আর তুমি যদি y এর ভ্যালু বসাই দাও কত, 0 মাইনাস 1, তাহলে আলটিমেটলি কত হবে, -1। আশা করি এই ম্যাথগুলা পারবা। এই 7 নাম্বার পেজের এক্সারসাইজ প্র্যাকটিস করতে যাই, দেওয়া আছে যে গিভেন দ্যাট আমাদের যে ফাংশনটা, মেন ফাংশনটা দেওয়া আছে হলো x মাইনাস 1, 1/2, আর হলো x প্লাস 1। আর এই ক্ষেত্রে আমাদের ইন্টারভাল দিয়ে দিচ্ছে হলো x হলো কি 0 থেকে বড়, দ্বিতীয়টার ক্ষেত্রে দিয়ে দিচ্ছে x হলো 0 থেকে 0 সমান, আর তৃতীয়টার ক্ষেত্রে দিয়ে দিচ্ছে হলো 0 থেকে ছোট। বলছে কি এই যে এই লিমিটটা, এটা কি এক্সিস্ট করে কি করে না, এটা বের করে দাও। তো আমরা যদি লেফট হ্যান্ড লিমিট করি তাহলে লিমিট x টেন্ডস টু, আচ্ছা করে কিনা, আর এটা হলো 0 পয়েন্টে, হ্যাঁ কোন পয়েন্টে, 0 পয়েন্টে এক্সিস্ট করে কি করে না এটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি লিখি লিমিট x টেন্ডস টু, কি লিখবো তাহলে, 0 হলে -0, তাহলে ফাংশন অফ x। এরপরে খেয়াল করো যে x হলো কার থেকে ছোট, 0 থেকে ছোট, তাই না, 0 থেকে ছোট, এটা আমাদের এখন খুঁজবো। 0 থেকে ছোট মানে -0 মানে কি, 0 থেকে
ছোট। তাহলে এটা যদি আমরা খুঁজতে যাই, দেখো তো 0 থেকে ছোট কোনটা? এটার এক্স হলো 0 থেকে বড়, তাহলে এটা আমরা নিতে পারবো না। এটা হলো কি 0 সমান, তাহলে এটাও নিতে পারবো না। এইটার এক্স হলো কি 0 থেকে ছোট, তাহলে এটা আমরা নিতে পারবো, এই ফাংশনটা আমরা নিতে পারবো। তো লিমিট এক্স টেন্ডস টু -0, তাহলে এটা যদি লিখি আর এটার ফাংশনটা কত, তাহলে পাইলাম আমরা এক্স প্লাস 1 পাইলাম। এক্স প্লাস কত পেলাম? 1 পাইলাম। তাহলে এই ফাংশনটা যদি আমরা এখন এক্স এর ভ্যালু 0 বসাই দিই, 0 প্লাস 1। কেন 0 বসাইছি এটা তো বুঝছো, যে এক্স এর ভ্যালু আমাদের মেইন ভ্যালু কত দেওয়া আছে, এক্স সমান সমান কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। এটার কোশ্চেনটা দেখো, এক্সারসাইজ 7 নম্বর পেজের এক্সারসাইজ 1 নম্বরটা। তাহলে 0 প্লাস 1 মানে কত? 1 পাইলাম। আবার আমরা যদি রাইট হ্যান্ড লিমিট করি, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি লিমিট এক্স টেন্ডস টু কি বলতো 0 প্লাস হবে। তাহলে ফাংশন অফ এক্স 0 প্লাস মানে কি 0 থেকে বড়, তাহলে একদম শুরুটাই কি 0 থেকে, এক্সটা কি 0 থেকে বড়, যে শুরুটা যদি এক্সটা যদি 0 থেকে বড় হয়, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, তাহলে আমাদের মেন ফাংশন, তাহলে এটা কত কোনটা নেব? এটা, তাহলে এক্স মাইনাস 1। তাহলে এক্স মাইনাস 1 যদি নেই আর এক্স এর ভ্যালু যদি আমরা 0 বসাই দেই, 0 মাইনাস 1, 0 মাইনাস 1 বসালে কত হয়? -1। তাহলে দেখো তো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এটা কি মিলছে? না, এটা তো মিলে নাই। যেহেতু এটা মিলে নাই, সেহেতু এটা কি এই ফাংশনটা এক্সিস্ট করে না, ডাজ নট এক্সিস্ট লিখে দিবা। এরপরের ম্যাথটা যদি আমরা আসি, এরপরের ম্যাথটা যদি আমরা দেখতে যাই, বলছে কি যে গিভেন দ্যাট আমাদের মেইন ফাংশনটা হলো ফাংশন অফ এক্স সমান সমান হলো 1 নম্বর ফাংশনটা হলো 1 নম্বর সাব ফাংশনটা হলো 1 প্লাস 2x 1 মাইনাস 2x আর হলো 2x মাইনাস হলো 1। উপরটার ক্ষেত্রে ইন্টারভাল দিয়ে দিছে হলো -হাফ, হাফের -হাফ, আর এটার ক্ষেত্রে ইন্টারভাল দিছিল এই যে এরকম। তাহলে এটার ক্ষেত্রে মানে কি বুঝায়? x হলো কি হাফের থেকে বড়, -হাফের থেকে বড় অথবা সমান, আর 0 থেকে কি ছোট। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি দিছে 0x হাফ, মানে কি বুঝাইছে? এই এক্সটা হলো হাফের থেকে কি, এক্সটা হলো 0 থেকে বড়, আর হাফের থেকে কি, হাফের থেকে কি 0 সমান অথবা বড়, আর হাফের থেকে হলো ছোট। আর এটার ক্ষেত্রে ইন্টারভাল দিয়ে দিছে হলো এক্স হলো হাফের থেকে বড়। বলছে কি ফাইন্ড দ্য ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালু, আমরা তাহলে কি বের করতে হবে? ভ্যালু বের করতে হবে কোন ক্ষেত্রে, কোন পয়েন্টে এক্স টেন্ডস টু হাফ, এটার ক্ষেত্রে আমাদের এই ফাংশনটা বের করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে এক্সিস্ট করে কি করে না, এটা বের করতে হবে। তাহলে এখানে এক্স এর ভ্যালু মূলত কত দেওয়া আছে? হাফ দেওয়া আছে। লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে -হাফ করব, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি কোন হাফ করব বলো? রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা কোন হাফ করব? +হাফ করব। তো আমরা যদি লেফট হ্যান্ড লিমিট লিখতে চাই, তাহলে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা কি লিখব? যে লিমিট এক্স টেন্ডস টু কি -হাফ ফাংশন অফ এক্স। দেখো তো এক্স টেন্ডস টু -হাফ মানে কি? এক্স টেন্ডস টু -হাফ মানে হলো যে এক্স হলো হাফের থেকে কি ছোট ভ্যালু গুলো আর কি, হাফের ছোট ভ্যালু মানে কি? দেখো তো এখানে আমরা একটু খুঁজি, এই এক্স হলো, এটার এক্স হলো কি, এইটার এক্স হলো হাফের থেকে কি বড়, এক্স হলো কি হাফের থেকে বড়, তাহলে এটা কি যায়? এটা তো যায় না। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে এই এক্সটা হলো হাফের থেকে কি বলো ছোট, তাহলে আমরা কোনটা যেন খুঁজতেছিলাম? আমরা খুঁজতেছিলাম যে হাফের থেকে ছোট ভ্যালুগুলা। তাহলে এক্সটা হলো এই যেটা হলো আমাদের হাফ মাইনাস, তাহলে হাফ মাইনাসের ক্ষেত্রে আমরা দেখলাম কি যে এইখানের এক্সটা আমাদের হাফের থেকে কি বলতো ছোট। তাহলে যেহেতু এটা এই হাফের থেকে ছোট, তাহলে সেহেতু আমরা ফাংশনটা লিখতে পারি কিরকম, যে লিমিট এক্স টেন্ডস টু হাফ মাইনাস, তাহলে লেখার পরে কি ফাংশনটা কি লিখবো? তাহলে 1 মাইনাস কত এক্স, 2x, এটা লিখে দিলাম। এরপরে কাজ কি? এরপরে কাজ হলো যে এখানে 1 মাইনাস 2x এর বদলে কি আমাদের x এর মানটা বসাই যাবে। x এর মান কত ধরবো আমরা? x এর মান আমরা এই যে আমাদের যে মেইন ভ্যালুটা হাফ ধরবো, প্লাস মাইনাস ধরা দরকার নাই। তাহলে এটা যদি করো, সলভ করো, তাহলে কি 1 মাইনাস এই যে 2 দিয়ে কাটাকাটি গেলে 1 হয়, মানে আলটিমেটলি কত থাকে? 0 থাকে। এখন কিন্তু আমি খুব দ্রুত করতেছি, কারণ এরকম বেসিক অনেকগুলো দেখা যাচ্ছে, এই জন্য খুব দ্রুত করতেছি। এরপরে খেয়াল করো, আমরা যদি
লিখি রাইট হ্যান্ড লিমিট, লিমিটের ক্ষেত্রে কি লিমিট এক্স টেন্স টু কি হবে তাহলে বলো তো হাফ প্লাস গেল এটা, তাহলে কি ফাংশন অফ এক্স। তাহলে খেয়াল করো লিমিট এক্স টেন্স টু কি বললাম যে হাফ প্লাস, তাহলে মানে হাফ প্লাস মানে কি, এটা মানে হলো হাফের থেকে বড়, হাফের থেকে কি বলো তো বড়। তাহলে হাফের থেকে যদি বড় কিছু খুঁজতে যাই কোনটা খুঁজবো দেখো তো, এই যে দেখো তো এটাকে আমার হাফ, এইখানের এক্সটা কি হাফের থেকে কি বলতো বড়, তাহলে আমরা কোন ফাংশনটা ইউজ করব, এই ফাংশনটা ইউজ করব। তাহলে এই ফাংশনটা যদি আমরা ইউজ করি তাহলে কি হয় 2x মাইনাস হলো 1। তাহলে এইখানে যেখানে যেখানে আমার এক্স আছে সেখানে সেখানে কত বসাবো হাফ বসাবো, তাহলে হাফ মাইনাস 1, তাহলে আলটিমেটলি কত থাকে 2 টু কাটাকাটি যায় 1 মাইনাস 1, তাহলে কত হয় 0। তাহলে কি এই ফাংশনটা এক্সিস্ট করে, হ্যাঁ অবশ্যই এই ফাংশনটা কি করে এক্সিস্ট করে। তাহলে আশা করি এই ম্যাথটা খুব ক্লিয়ারলি বুঝছো। যদি বলা যায় যে অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তাহলে এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। বলছি কি যে ফাংশনটা আমাদের দেওয়া আছে এটা কি পি বাই কিউ আকারে দেওয়া আছে তাই না, তাহলে এই ফাংশনটা কোন নিয়মের বেসিক, কোন বেসিকটার কাজে লাগবে, 2 নম্বর বেসিকটা আমাদের কাজে লাগবে না। দেন ফাইন্ড দ্য লিমিট, লিমিট গুলো বের করতে হবে কোন পয়েন্টে এক্স সমান সমান 2 নম্বর পয়েন্টে এক্স সমান সমান 2 পয়েন্টে, আর এই যে ফাংশনটা কি এক্সিস্ট করে কি করে না, বা এই লিমিটটা কি এক্সিস্ট করে কি করে না, এটা আমাদের কি করতে হবে বের করতে হবে। আশা করি এটা বুঝছো। এখন খেয়াল করো আমরা যদি একটু লিখতে যাই লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট সমান সমান তাহলে কি লিখবো লিমিট এক্স টেন্ডস টু কত লিখবো বলো তো, এখানে কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে কি লেফট হ্যান্ডের ক্ষেত্রে 2 মাইনাস, তাহলে ফাংশন অফ এক্স লিখলাম। এরপরে খেয়াল করো যেহেতু এটা কি পি বাই কিউ আকারে আছে, পি বাই কিউ আকারে যেহেতু 2 নম্বর নিয়ম, 2 নম্বর নিয়ম কি যে লিমিট এইচ টেন্ডস টু কত ধরবো আমরা 0 ধরবো। এইচ টেন্ডস টু 0 ধরার পরে কি ধরবো বলতো ফাংশনটা কি ধরবো এক্স এর বদলে এ মাইনাস এইচ, তাই না, এ মাইনাস এইচ মানে কি বলতো এ মাইনাস এইচ মানে কি 2 মাইনাস এইচ, এটা লিখলাম। এরপরে খেয়াল করো 2 মাইনাস এইচ লেখার পরে খেয়াল করো যে লিমিট এইচ টেন্ডস টু কি 0, এইচ টেন্ডস টু 0 আমাদের আমাদের এই উপরের যেই মেন ফাংশনের যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা 2 মাইনাস এইচ দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে আমরা যদি একটু রিপ্লেস করতে যাই তাহলে ই টু দি পাওয়ার উপর হলো 1 আর এক্স ছিল, তাহলে এই যেখানে এক্স ছিল এক্স এর বদলে কি লিখবো বলতো 2 মাইনাস এইচ, আর এখানে তো মাইনাস 2 ছিলই। তাহলে এইটা দ্বারা যদি রিপ্লেস করে দেই আর তাহলে 2 টু কাটাকাটি যায়, তাহলে আলটিমেটলি থাকে কি বলতো লিমিট এইচ টেন্ডস টু কত 0, আর এখানে হলো 3 ই টু দি পাওয়ার উপরে থাকে কি বলতো উপরে থাকে হলো 1 আর নিচে থাকে কি বলতো মাইনাস এইচ, তাই না, মাইনাস এইচটা এইভাবে লেখা যায় এইচ আর মাইনাসটা সামনে নিয়ে আসা যায় এইভাবে লেখা যায়, তাহলে 1 বাই এইচ থাকে। এখন খেয়াল করো 1 বাই এইচ থাকে, তাহলে এইচ এর ভ্যালু আমরা এখন কত বসাবো, যে এইচ এর ভ্যালু আমরা যদি এখন বসাই দেই যে 1 বাই 3 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এইচ এর ভ্যালু কত বসাবো 0 বসাবো। তাহলে এইচ এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে দেখো তো কি থাকে 1 বাই 3 প্লাস ই টু দি পাওয়ার 1 বাই 0 মানে কি বলতো 1 বাই 0 মানে কি ইনফিনিটি, তাহলে থাকে হলো মাইনাস ইনফিনিটি। এখন খেয়াল করো যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি তোমাদের পড়াইছি যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত 0, মুখস্থ না থাকলে একটু উপরে আমরা পড়াইছি ওটা দেখে রাখো। তাহলে আলটিমেটলি থাকে কত 1 বাই 3 থাকে। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট সলভ করলাম। এখন যদি আমরা রাইট হ্যান্ড লিমিট সলভ করতে যাই, রাইট হ্যান্ড লিমিট যদি সলভ করতে যাই লিমিট এক্স টেন্ডস টু কি লিখবো, তাহলে আগেটা লিখছিলাম 2 মাইনাস, এবার লিখবো কি 2 প্লাস ফাংশন অফ এক্স। এটা লেখার পরে কি হলো যে আমরা যেহেতু এটা পি বাই কিউ আকারের ম্যাথ তাহলে কি লিখবো লিমিট এইচ টেন্ডস টু কত লিখবো 0 লিখবো। আর আমাদের ফাংশনের ক্ষেত্রে যেখানে যেখানে এক্স ছিল সেখানে কি হবে 2 প্লাস এইচ লিখবো, 2 প্লাস কি লিখবো বলো এইচ লিখবো। আগেটার ক্ষেত্রে 2 মাইনাস এইচ আর এখনটা 2 প্লাস এইচ লিখলাম। এরপরে খেয়াল করো আমরা যদি লিখি লিমিট এইচ টেন্ডস টু হলো 0, তাহলে যেখানে যেখানে আমাদের মেইন ফাংশন যেটা আমাদের মেইন ফাংশনে যেখানে যেখানে আমাদের এক্স আছে এক্স এর বদলে আমরা 2 প্লাস এইচ দ্বারা রিপ্লেস করে দিব। তো আমরা যদি 2 প্লাস এইচ দ্বারা রিপ্লেস করে দেই তাহলে 1 বাই 2 প্লাস এইচ মাইনাস হলো 2। রিপ্লেস করে দেওয়ার পরে দেখলাম কি যে লিমিট এইচ টেন্ডস টু হলো 0, উপরে কি 1 নিচে হলো 3 প্লাস ই টু দি পাওয়ার, আমরা যদি একটু
টু টু কাটাকাটি করি তাহলে থাকে কি 1/h থাকে। তাহলে 1/h যদি তোমরা লেখো আর h এর ভ্যালু যদি এখন বসাই দাও 3 প্লাস ই টু দি পাওয়ার 1 বাই কত হবে তাহলে 0। আর 1/0 মানে কি কেউ কি জানো? 1/0 মানে হলো কেউ কি একটু বলো তো? 1 3 প্লাস কত ই টু দি পাওয়ার ইনফিনিটি। 1/0 মানে কি ইনফিনিটি। তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি একটু এখন দেখো এইখানে তো আমরা আটকে যাব। এখন এইখানে যেহেতু আটকে যাব এইখানে কি আছে 1/3 প্লাস ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি বলতো? ইনফিনিটি, তাই না? ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি বলতো? ইনফিনিটি। তাহলে আর কমন টমন নেওয়ার থেকে এইভাবে বোঝা যায়। তোমাদের শিখাইছিলাম যে কোন সংখ্যার থেকে ইনফিনিটি যোগ করা আর ইনফিনিটি বিয়োগ করা, এই ক্ষেত্রে আলটিমেটলি কত থাকে? ইনফিনিটি থাকে। এটুক যদি বুঝে থাকো তাহলে আমরা লিখতে পারি যে 1 বাই কি ইনফিনিটি, আর 1/ইনফিনিটি মানে কত? 0। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এটা কিন্তু মিলে নাই। যেহেতু এটা মিলে নাই সেহেতু এটা কি হবে বলতো? সেহেতু এটা এক্সিস্ট করবে না। তোমাদের শীটে এইখানের এই প্রসেসটুকু অন্যভাবে করা আছে, ওইটুক থেকে এটা ইজি, এটা মুখস্থ করিও বা এটা বুঝো। কি বলছি? যে কোনো কিছুর সাথে ইনফিনিটি যোগ করা আর ইনফিনিটি বিয়োগ করা, আলটিমেটলি কি থাকে? ইনফিনিটি থাকে। এই প্রসেসটা পড়ো, কাজে দিবে।